নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ব্লুম অ্যান্ড বিয়ন্ড। তো বন্ধুরা, আজ আমরা দেখব গোবর ডাকাত থেকে আনা জবা গাছগুলো কি করে আমরা মাটি তৈরি করব এবং কি করে সেটাকে পটিং করব। তৈরি করতে হয় এবং কি করে লাগাতে হয় টব, তার সম্পূর্ণ পদ্ধতি, ঠিক আছে? চলুন আসি। তো বন্ধুরা, সবার প্রথম আমাদের দেখতে হবে কি করে মাটি তৈরি করতে হয়। তাই জন্য চলে আসুন, মাটির ওখানে যাই। মাটির জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার মাটি তৈরি হচ্ছে। এখানে এগুলো সব সার আছে, সার মাটি আছে, আর এখানে আমার গার্ডেন সয়েল আছে। এর ভেতরে আছে গার্ডেন সয়েল। সার তৈরি হচ্ছে। তো প্রথমে করবো মাটি তৈরি। মাটি তৈরির জন্য আমাদের একটা যেই টবে বসাবো সেই নির্দিষ্ট টব লাগবে। এই যে আমি 8 ইঞ্চির টবে বসাবো। তো আমি একটা টব বের করে নিচ্ছি। তো বন্ধুরা, এই এই টবে আমরা বসাবো। দেখুন, যখনই টব কিনবেন তখন মনে রাখবেন টবে যেন একের বেশি ছিদ্র থাকে। দুটো দেখুন, এই তলে দুটো, নিচে এবং সাইড থেকে দেখুন, সাইডেও এই একটা এবং সেম এ পাশে ছিদ্র আছে। তো টব কেনার সময় সবসময় মনে রাখবেন যাতে একের বেশি ছিদ্র থাকে। আজ আমরা তৈরি করব 5টা টবের মাটি, তাহলে 5টা 8 ইঞ্চির টবের মাটি তৈরি করবো। তার জন্য আমাদের প্রথমে লাগবে 3টা নর্মাল গার্ডেন। দেখুন, আমি মোটামুটি টবটা ভরে নিয়েছি। পুরো সম্পূর্ণ ভরার দরকার নেই, মোটামুটি আন্দাজ মতো ভরে নিই। চলুন আমরা যেখানে মাটি তৈরি করব সেখানে নিয়ে যাই। তো আমরা এখানেই আজকে মাটি তৈরি করব। প্রথম আমি একটা গার্ডেন সয়েল এখানে ফেলে দিই। সেম আমি আরও দুটো এখানে আর একটা গার্ডেন সয়েল এখানে ফেলে দিই। আমি নার্সারি থেকে কিছু নদীর মাটি, এটা পলি মাটি বলে, সেই পলি মাটি কিনে নিয়েছিলাম। তো আমি 1 ভাগ এই গার্ডেন সয়েলের জায়গায় এই নদীর পলি মাটি যেটা কিনে নিয়েছিলাম সেটা নেব। বন্ধুরা, আমাদের কনস্ট্রাকশন সাইডে যে বালি লাগে, মোটা বালি, সেই বালি নেব 1 ভাগ। দেখতে পাচ্ছেন কতটা মোটা বালি, এই বালি নেব 1 ভাগ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 1 ভাগ এই বালি নিয়েছি। তো এখানে হয়ে গেল 3 ভাগ গার্ডেন সয়েল। শুধু আমি 1 ভাগ নদীর পলি মাটি কেনা না সেটা নিয়েছি, আর 1 ভাগ বালি, তাহলে 3 আর 1 4 ভাগ। টোটাল 5 ভাগের মধ্যে হয়ে গেল 3 ভাগ নর্মাল গার্ডেন সয়েল আর 1 ভাগ বালি। তো বন্ধুরা, এইবার আমাদের লাগবে 1 ভাগ গোবর সার। দেখুন, আমার এখানে গোবর সার তৈরি হচ্ছে। এটা 6 মাস পুরনো গোবর সার, আর এটা 1 বছর পুরনো গোবর সার।
এবং এখানেও গোবর সার সব রাখা রয়েছে। ঠিক আছে, এইবার আমরা দিয়ে দেবো 1 ভাগ গোবর সার। আপনারা দিতে পারেন গোবর সার ছাড়াও ভার্মি কম্পোস্ট। তোমরা দেখতে পাচ্ছেন এই 1 ভাগ 1 এসের গোবর সার। মধ্যে সম্পূর্ণ মাটি তৈরি, তাহলে 3 ভাগ হলো বন্ধুরা 5 টবের সম্পূর্ণ মাটি তৈরি। তাহলে তার মধ্যে আমাদের 3 ভাগ হলো নর্মাল গার্ডেন সয়েল, 1 ভাগ হলো বালি, আর 1 ভাগ হলো গোবর সার। এটাকে ভালো করে মিক্স মিশিয়ে। তো বন্ধুরা এইভাবে ভালো করে মাছটা মিক্স করে নিতে হবে, যাতে সম্পূর্ণ যেটা 5টা ভাগ আমি মেশালাম সম্পূর্ণ মিশে যায়। বন্ধুরা আমাদের মাটি মিক্স করা কমপ্লিট। দেখুন কি সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে। এইবার এর মধ্যে কিছু উপাদান মেশাতে হবে। সেইগুলো কি কি চলুন আপনাদের দেখাই। তো বন্ধুরা এই মাটির সাথে আর 3টে উপাদান মেশাতে হবে। প্রথম হচ্ছে হাড়ের গুঁড়ো, টপ প্রতি 1 চামচ, শিংকুচি টপ প্রতি 1 চামচ, আর এটা নিমখোল, এটাও টপ প্রতি 1 চামচ। তো মোটামুটি আমি 5 চামচ মতো নিয়ে নেব। এটা পুরো মাটিতে মিক্স করে দেব। তো 5 চামচ মোটামুটি 2 মুঠো আমি নিয়ে নিলাম, 1 মুঠোয় 2 মুঠো। এই হাড়ের গুঁড়ো হয়ে গেল। এইবার সেম 2 মুঠো আমি শিংকুচি নিয়ে নেব। এই নিয়ে নিচে শিংকুচি। বাকিটা নিয়ে নেব নিমখোল। হাড় গুঁড়ো শিংকুচি বন্ধুরা গাছের ফুল ফল আনতে সাহায্য করে, আর নিমখোল মাটিতে কোনো ব্যাকটেরিয়া, কোনো ছত্রাককে মারতে সাহায্য করে। এবার এটাকেও বন্ধুরা আমরা ভালো করে মিক্স করব। আমাদের মাটি তৈরি কমপ্লিট। এবার আমরা টবে গাছ প্রতিস্থাপন, চলুন দেখে নেওয়া যাক টবে গাছ প্রতিস্থাপন করার সঠিক নিয়ম। তো বন্ধুরা প্রথমে মনে রাখতে হবে টবের এই ফুটোগুলোকে কোনো এরকম টালি ভাঙা বা পুরনো টব ভাঙা দিয়ে বন্ধ করতে হবে। এইভাবে এটার মূল উদ্দেশ্য বন্ধুরা এই ফুটোগুলো যাতে আটকে না যায় এবং এখান থেকে যাতে জল পাস করতে পারে। এরপরে দিতে হবে এর মধ্যে খোয়া। আমাদের ঘরে তৈরি যে ছোটো খোয়া আছে
সেই খোয়া। এরও মেন উদ্দেশ্য হচ্ছে এর ড্রেনেজ হোল যেগুলো আছে, ড্রেনেজ হোলগুলো যাতে বন্ধ না হয়ে যায়। তারপরে আমাদের দিতে হবে এই ছোট ছোট যেগুলো এখনও গ্যাপ রয়েছে সেটা পূরণ করার জন্য সেই কনস্ট্রাকশনের বালি। এই আমার নিচের বেড পুরো রেডি। এইভাবে বন্ধুরা টবের নিচের অংশটা রেডি রাখতে হবে। এটাতে দুটো সুবিধা হয়, প্রথমত ড্রেনেজ হোলটা ক্লিয়ার থাকে এবং অতিরিক্ত জল দিলে সেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে, বৃষ্টির দিনেও তাই হবে। এবং আর একটা সুবিধা, 2 নম্বর সুবিধা হচ্ছে যখন গাছটা রিপোর্টিং করা হবে এটাকে উল্টালে এটা যেহেতু লেগে থাকবে না মাটিটার সাথে, সহজেই খুলে যাবে। এরপরে আমরা এর মধ্যে মাটিটা দিয়ে দেবো। প্যাকেজটা কেটে নেওয়া। বন্ধুরা দেখুন কত সুন্দর এর মধ্যে রুট তৈরি হয়েছে। আর একটা জিনিস দেখবেন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন গাছের এই টব যখন বেবি গাছ বসানো হচ্ছে চারার জন্য তখন এটা বসানো হয়। এটা পারলে এটা আপনারা ভেঙে দেবেন এবং মাটিটা সরিয়ে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা মোটামুটি এটার রুটটা আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এখানে বসিয়ে দেখতে হবে মোটামুটি এই হাইট পর্যন্ত এর গোড়াটা যাতে আসে। তাই আমাদের আরেকটু মাটি লাগবে, আমরা একটু মাটি দিয়ে দিই। এরপর এই গাছটাকে আমরা এখানে মাঝ বরাবর প্রতিস্থাপন করব, করে এর চারদিকে আবার রেডি করা মাটিটা দিয়ে দেব। এবং টবের ধার বরাবর 1-1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো যাতে আমরা পরবর্তীতে এটাতে সার এবং মাটি এবং জল আরামসে দিতে পারি। এইবার বন্ধুরা গাছটাকে আমি সাইডে নিয়ে যাচ্ছি। এবার বন্ধুরা মাথায় রাখতে হবে এই গাছটাতে সম্পূর্ণ জল দিতে হবে যতক্ষণ না এর ড্রেনেজ হোল থেকে জল বেরিয়ে আসে, যাতে মাটিটা ঠিকঠাকভাবে বসে যায়। কেন যতক্ষণ না এই ড্রেনেজ হোল দিয়ে যতক্ষণ না বন্ধুরা এই ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে, তাহলে ড্রেনেজ হোল দিয়ে ততক্ষণ এই গাছটাকে আমরা সম্পূর্ণ জল দেব। দেখুন বন্ধুরা জলটা কি সুন্দর টেনে যাচ্ছে, যা জল দেওয়া ছিল দেখুন অর্ধেক জল টেনে গেছে। তো যত ভালো ওয়েল ড্রেন মাটি হবে তত জলটা টেনে যাবে, এবং এই ওয়েল ড্রেন করার জন্যই আমরা মাটিতে বালি মিশিয়েছিলাম। চলুন আর এক মগ জল দেওয়া যাক।
আমি আরেকটা টবও সেম পদ্ধতিতে রেডি করছি, এটা রেডি করব, এরপরে বাকি এই দুটো গাছও এটাতে বসাবো। চলুন এইগুলো আমরা সুন্দরভাবে তখন রেডি করি। যতক্ষণে জলটা টানছে ততক্ষণে আমি বাকি গাছ দুটো বসে নিব। সবসময় মনে রাখবেন, যখন টবে কোনো গাছ করবেন সবসময় ওয়েল ড্রেন মাটি তৈরি করবেন। ওয়েল ড্রেন মাটি মানে বন্ধুরা, যেই মাটিতে জল দাঁড়ায় না, সে বৃষ্টি হোক, আপনি বেশি জল দিক, যাই হোক না কেন, জল সেই মাটিতে দাঁড়াবে না। তো বন্ধুরা, আমার বাকি দুটো গাছও লাগানো কমপ্লিট। একটি গাছ এবং একটি গাছ দেখুন, এটা দিয়ে সুন্দর এখন পুরোই জল টেনে গেছে। এইখানটা একটু মাটি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু ড্রেনেজ হলদে জল বেরোয়নি, সেহেতু আর এক মগ জল দিয়ে দেবো। যাই, এই দুটো গাছেও সেম করব। দুটো গাছেও এখন আমরা সম্পূর্ণ জল দিয়ে দেব। যে কোনো গাছ লাগানোর পরে বন্ধুরা মনে রাখবেন, এরকম সম্পূর্ণ জল দিয়ে দিতে হবে তাকে। দেখুন, জল দেওয়ার সাথে সাথে বন্ধুরা কি সুন্দরভাবে টেনে যাচ্ছে। বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন টপটা কিন্তু আস্তে আস্তে ভিজতে ভিজতে নিচের দিকে নামছে। করবে বন্ধুরা, এই দেখুন ড্রেনে জল দিয়ে কিন্তু জল বেরোচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। তার মানে আমাদের এটা সম্পূর্ণ টপটার দেখো ড্রেনে জল কিন্তু জল বেরোচ্ছে।
আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের এইটার পটিং সম্পূর্ণ। টেনে চলতে জল বেরিয়ে যাওয়া মানে পটিং আমাদের সম্পূর্ণ। বাকি দুটো আমরা সেম করছি। বন্ধুরা, যারা তোমরা চ্যানেলটিতে নতুন, তারা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এবং গাছপালা সম্পর্কে আরো জানার জন্য, বিভিন্ন নার্সারি ভিজিট দেখার জন্য এই ব্লুম অ্যান্ড বিয়ন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।